গোলাপ শুভেচ্ছা। আমরা দীর্ঘদিন যাবৎ শুধু উন্নয়নের বুলি শুনে আসছি, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। আপনারাও জানেন, টেলিভিশন খুললে, পত্রিকা খুললে উন্নয়ন। কিন্তু আমি আজকে আসার পথে দেখেছি যে শিরখারার এত বছরে শিরখারার যে উন্নয়ন হওয়া, কাঙ্ক্ষিত উন্নয়ন হওয়া উচিত ছিল, সেই উন্নয়ন আসলে শিরখারাবাসী পায়নি। সেই কারণেই আমাকে একজন বলতেছিল যে আসলে এই শিরখারার উন্নয়ন হয়নি, পকেটের উন্নয়ন হয়েছে। এই পকেটের উন্নয়ন থেকে বের হয়ে এসে আমরা গণমানুষের কাঙ্ক্ষিত যে চাওয়া, রাস্তাঘাট, অবকাঠামোমূলক উন্নয়ন এবং সবচেয়ে যে বড় যে বিষয়টি আপনি লক্ষ্য করবেন, আমাদের সামাজিক অবক্ষয় মারাত্মক আকার ধারণ করেছে। আমাদের সমাজের যে আমাদের যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে, বিভিন্ন ধরনের হিংসাত্মক পরিবেশ তৈরি হয়েছে। এই জায়গা থেকে নেশার একটা মারাত্মক প্রাদুর্ভাব হয়েছে। এই জায়গাগুলোকে আমরা সামাজিকভাবে স্থানীয় জনগণের সাথে আলোচনার মাধ্যমে, তরুণদেরকে নিয়ে, নারীদেরকে নিয়ে, সকল ক্ষেত্রে এই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে সমাধানের জন্য আমরা কাজ করব এবং আগামীতে এই শিরখারা ইউনিয়ন একটি রোল মডেল হিসেবে তৈরি হবে, সেই লক্ষ্যে আমি কাজ করবো ইনশাআল্লাহ। সদস্য, এমপি, মন্ত্রী দেখেই যাচ্ছে হইতেছে, কিন্তু আমাদের মানুষের সকলের দোয়া আপনারা বসেন, আমি তো বসেছিলাম, ভালো আছি। আমার জন্য দোয়া করেন। আমার নাম অ্যাডভোকেট মাসুদ পারভেজ, আমি নাজিমুদ্দিন কলেজের সাবেক ভিপি। 23 বছর আগে আমি নাজিমুদ্দিন কলেজের নির্বাচিত ভিপি ছিলাম। আমি জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচন করবো। আপনাদের সকলের দোয়া সহযোগিতা করবেন। দুই 2003 সালে আমি ভিপি ছিলাম, আজ থেকে প্রায় 22 থেকে। আপনারা দেখেছেন ইতিমধ্যে যে আমি প্রত্যেকটি ইউনিয়নে আমার দলীয় নেতাকর্মীদেরকে সাথে নিয়ে, বিভিন্ন স্তরের নেতাকর্মীরা, স্থানীয় মুরব্বীদেরকে সাথে নিয়ে আমি গণসংযোগ করছি, শুভেচ্ছা বিনিময় করছি। আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরগুজার এবং আপনাদের প্রতি, আমার কর্মী ভাইদের প্রতি, দলের প্রতিও আমি কৃতজ্ঞ যে প্রত্যেকটি ইউনিয়নের পক্ষ থেকে স্বতঃস্ফূর্তভাবে তাদের অংশগ্রহণে একটি ব্যাপক সারা আমি লক্ষ্য করছি। এবং তো বিশেষ করে অভিভাবকদের অনুমতিক্রমে আমাদের যে তরুণ প্রজন্ম রয়েছে, তরুণ প্রজন্ম এই যে আমরা যে জোয়ারে নেমেছি, আমরা যে নির্বাচনী কার্যক্রমে নেমেছি, সেটিকে একটি গণজোয়ারে রূপান্তরিত করেছে। এই জুলাই আগস্টের আন্দোলনে যেমন তারুণ্যের নেতৃত্বে বাংলাদেশে একটি নতুন স্বাধীনতা এসেছে, বাংলাদেশের মানুষ যেমন মুক্তির স্বাদ পেয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনেও এই তারুণ্যের গণজোয়ারেই ইনশাল্লাহ আমরা নমিনেশন পাবো এবং আমরা আপনাদের তরুণদেরকে সাথে নিয়ে মুরব্বীদের ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হব। ভালো আছে। এখন কি দেশটা একটু ঠান্ডা টুন্ডা আছে নাকি? দেশে শান্তি আছে? খানবাড়ি, কলেজ রোড, এইটাই আমার আপনার 3 এরিয়া, আমরা কত অনেক বড় বিশাল এরিয়া। সাবেক নির্বাচিত নির্বাচন করছে 2003 সাল, আজ থেকে প্রায় 22-23 বছর আগে। এবং এই দীর্ঘ সময় আমি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত এবং সকল আন্দোলন সংগ্রামী ছিলাম। তাহলে দিদি, আমি তো সেই 2002-03 সালে নির্বাচনে নাজিমুদ্দিন কলেজের ভিপি ছিলাম তোমাদের কলেজে। এই 23-24 বছর পর এখন আবার আসছি এমপি ইলেকশন করতে। আমার জন্য তখন কিন্তু সবাই মিলে ভিপি নির্বাচিত করছে, আবার এখন সবাই মিলে গর্বের বিষয়।